আমি সেই সব মানুষজনের মধ্যে পড়ি যাদের বাড়িতে বসে বসে বৃষ্টি দেখতে ভীষণই ভালো লাগে, কিন্তু রাস্তায় বেরালে বৃষ্টি গায়ের মধ্যে পড়লেই মনে হয় এ বাবা পুরো ভিজে গেলাম, এবার কি হবে। আগে যখন চাকরি করতাম তখন রাস্তাঘাটে বৃষ্টিতে ভিজে বর্ষাকালে এমনও দিন গেছে যে ভেজা জামা কাপড়েই অফিস করেছি। ঠান্ডা লেগে যেত, অনেক ধরনের র্যাশ উঠে যেত আমার। বরাবরই বৃষ্টিতে ভেজা মাটি, তার যে গন্ধটা সেটা আমার বেশ ভালো লাগে, কিন্তু সেই কাদা যখন আমার গায়ে লাগে তখন আমার একদমই ভালো লাগে না। আজকে হঠাৎ করে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে ঘরে বসে বৃষ্টি দেখার মজা আর আনন্দ একটা অন্য রকম ছোটোবেলাকে মনে করিয়ে দেয়। আর বর্ষাকাল বা বৃষ্টি মানেই আমরা বুঝতে পারি খিচুড়ি আর বিভিন্ন ভাজা। ইলিশ মাছ ভাজা হলে তো জাস্ট কথাই নেই। আজকে আমার বাড়িতে হঠাৎ করেই হয়েছিল খিচুড়ি আর বিভিন্ন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, পটল ভাজা, এই সমস্ত। এটা দিয়ে দুপুরে আজকে লাঞ্চ সারলাম। আর এই যে গাছগুলো তোমরা দেখলে সেগুলো আমার প্রাণের গাছ, জল পেয়ে বড় হয়ে গেছে। আর এই যে মহাশয়াকে তোমরা দেখতে পাচ্ছ, এর দেখা আমি বহুদিন পাই না। কোথায় চলে গেছিলো কে জানে। আমি তো ভেবেছিলাম রাম মন্দির করার পরে ওরা ওখানেই চলে গেছে, অযোধ্যা পাহাড়ে। তারপর দেখলাম আজকে হঠাৎ করেই এসছে চাল আর ডাল খেতে। এরা প্রত্যেক দিন আমাদের বাড়ির ঘরের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে বেড়ায়, তাই এদের জন্য আমাদের বাড়িতে খাবার একদম বরাদ্দ থাকে। আজ দেখা পেলাম তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর তার পাশাপাশি আজকে হঠাৎ করে লাঞ্চের পরে মনে হলো একটু মিষ্টি বানাই, কিছু একটা মিষ্টি জাতীয় খেতে ইচ্ছা করছিল। তো মনে হলো যে না, একটা কিছু মিষ্টি বানিয়ে নিই। তো ঘরে সেভাবে কিছু ছিল না, তো ভাবলাম যে সুজির আজকে গোলাপ জামুন বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তাই উপকরণগুলো তো তোমরা দেখে নাও। এই মেজারমেন্ট কাপটার 1 কাপ মতো আমি সুজি নিয়েছিলাম, আর তারপরে আমি 1.5 কাপ মতো দুধ নিয়েছিলাম। গার্নিশের জন্য কিছুটা পেস্তা বাদাম নিয়েছিলাম, যেগুলো পরে আমি ক্রাশ করে দিয়ে দেবো। আর কেশরটা তো লাগবেই একটা সুন্দর কালার আনার জন্য। এই মেজারমেন্ট কাপে 2 কাপ মতো চিনি কিন্তু আমি ব্যবহার করেছিলাম। সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো। তাহলে আর দেরি না করে আস্তে আস্তে রান্নায় ঢুকে পড়ি। একটা গরম প্যানে আমি 1 টিস্পুন মতো ঘি নিয়েছিলাম। সরি, ওটা কিন্তু টেবিল স্পুন ছিল। 1 টেবিল স্পুন মতো ঘি নিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘিটাকে লিকুইড ফর্মে গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতো দুধ, যে দুধটা মেজারমেন্ট করে আমি আগেই মেপে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার ভালো করে দুধটাকে একটু জাল দিতে হবে, একটু ফুটিয়ে নিতে হবে। খুব একটা কমে গেলে কিন্তু হবে না, জাস্ট একটু ফুটে উঠলেই আস্তে আস্তে সুজিটা কিন্তু দিয়ে দেবো তার মধ্যে। সুজিটা যা পরিমাণ নিয়েছিলাম আমি, তার থেকে কিন্তু 1.5 কাপ মতো দুধ আমি বেশি নিয়েছিলাম, কারণ সুজি দুধটাকে অনেকটা সোক করে নেয়। আর এই সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের খুন্তিটা নাড়িয়ে নিতে হবে, ঠিক যেভাবে আমি খুন্তিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম, না হলেই কিন্তু দলা পেকে যাবে। এই ছোট ছোট টিপসগুলো তোমরা যদি জেনে রাখো তাহলে আমার মতোই অনেক কিছু রান্নার ব্যাপারে ক্লিয়ার হবে আস্তে আস্তে। তো দেখো, সুজিটা মোটামুটি নরম হয়ে গেলেই কিন্তু আমি আস্তে আস্তে একটা বাটির মধ্যে তুলে নিলাম। খুব একটা শক্ত কিন্তু করা যাবে না, তাহলে যখন আমরা গোলাপ জামুনের গোল্লাটা বানাবো তখন কিন্তু গোটা গোটা থেকে যাবে দানাগুলো। তাই একটু নরম হওয়ার পরেই তুলে নিতে হবে। এবার আমি 2 কাপ মতো চিনি প্যানের মধ্যে দিয়ে ঠিক 4 কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম চাশনিটা বানানোর জন্য। দিয়ে দিলাম 2টো এলাচ একটু থেতো করে। একটা সুন্দর ফ্লেভার কিন্তু আসে এলাচ যখনই মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে তোমরা দেবে। আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা মতো কেশর। কেশরেরও একটা আলাদা স্মেল আছে, আর রং তো আছেই। ঠিক গোলাপ জামুনের যেরকম রং হয় ঠিক সেই ধরনের রংটা কিন্তু আস্তে আস্তে ধরে গেছে। এই চাঙ্কের কেসারটা সত্যিই কিন্তু অসাধারণ। তোমরা যদি রান্নায় অন্য কোনো কেসার ব্যবহার করে থাকো সেটাও আমার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আস্তে আস্তে আমাদের চাশনিটা রেডি হয়ে গেল। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। একটু উষ্ণ থাকাকালীনই এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার দেখো, সুজিটাকে আমি কিছুটা মতো আগে একটা প্লেটের মধ্যে নিয়েছি, যাতে হাত দিয়ে ভালো করে সেটাকে মেখে নিতে পারি। একটু যদি ড্রাই লাগে তোমাদের, তোমরা আরেকটু দুধ ইউজ করতে পারো, কিন্তু আমারটা একদম নরমই ছিল তাই আমি দুধ আর ইউজ করিনি। হাতে একটু ঘি মাখিয়ে ভালো করে জিনিসটাকে কিন্তু মেখে নিলাম। খুব সুন্দরভাবে মসৃণভাবে কিন্তু জিনিসটাকে মেখে নিতে হবে। এবার দেখো, যে মন্ডটা রেডি হয়ে গেছে তার থেকে একটু একটু করে গোলাপ জামুনের একটা বলস রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা বলস এভাবে আস্তে আস্তে হাতের শেপ দিয়ে দিয়ে কিন্তু তোমাদের রেডি করে নিতে হবে, যেভাবে আমি রেডি করে নিচ্ছি। আমি সাইজটা দোকানে যেরকম গোলাপ জামুনের সাইজ হয় সেরকমভাবেই রাখার চেষ্টা করেছি। তোমরা চাইলে ছোটও রাখতে পারো। আমার মনে হয়েছিল যে এই সাইজটা পারফেক্ট,
তাই জন্য আমি এই সাইজটাই রেডি করেছিলাম। এবং আস্তে আস্তে দেখতে থাকো, প্রত্যেকটা কিন্তু বলস আমার রেডি হয়ে গেল। এই সমস্ত মিষ্টিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব কম উপকরণে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যায়। হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট এসে পড়ে, দোকান থেকে মিষ্টি আনার থেকে আমি তো বলবো বাড়িতেই রেডি করে নাও। কত কম উপকরণে দেখো কি সুন্দর গোলাপ জামুন রেডি হয়ে যাবে একটু পরেই তোমাদের সামনে। তো আস্তে আস্তে আমি বলসগুলোকে রেডি করে নিলাম এবং বাটির মধ্যে বাকি যেটুকু ছিল সেটুকুও কিন্তু আমি আস্তে আস্তে রেডি করে নিয়েছিলাম। আমার টোটাল 11টা মতো গোলাপ জামুন হয়েছিল। আমি যে মেজারমেন্ট কাপটা ইউজ করেছিলাম সেই কাপের 1 কাপ সুজি নেওয়াতে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ইউজ করতে পারো। আর এই বলসগুলো রেডি করতে করতে তোমাদের থেকে জানতে চাই তোমাদের পছন্দের মিষ্টি কী। তোমরা শেয়ার করলে আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। আর আমি যে প্রত্যেক দিন রেসিপিসগুলো দেখাই সেগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় তোমরা আরও কন্টেন্ট দেখতে চাও, আরও রেসিপিস দেখতে চাও, তাহলে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলো না। নোটিফিকেশন অল করে রাখলে আমার সব ধরনের রেসিপিস বা কন্টেন্ট তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। এদিকে গোলাপ জামুনের বলসগুলো কিন্তু একদম রেডি আমার। মিনওয়াইল আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে একদম মিডিয়াম আঁচে ফুটতে দিয়েছিলাম। কিছুটা গরম হয়ে এলে আস্তে আস্তে বলসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর একটা স্পুনের সাহায্যে তেলগুলোকে ওপর থেকে ভালো করে দিয়ে দিলাম। তোমরা চাইলে ডুবো তেলেও করতে পারো। আমার মনে হয়েছিল এই তেলটা যথেষ্ট। অনেকটাই পরিমাণ তেল আমি দিয়েছিলাম, মোটামুটি 8 টেবিল স্পুন মতো তেল এখানটাতে ছিল। তো সেই তেলের মধ্যেই কিন্তু আস্তে আস্তে আমার গোলাপ জামুনগুলো ভালো মতো ভাজা হয়ে গেছিলো। তো এইভাবেই একের পর এক প্রত্যেকটা গোলাপ জামুন আমি ভেজে নিয়েছিলাম। খুব একটা হাই হিট করে রাখলে কিন্তু গোলাপ জামুনগুলো দিলেই আস্তে আস্তে ফেটে যেতে থাকে, কিন্তু আমি মিডিয়াম আঁচে দিয়েছিলাম বলে আমার গোলাপ জামুনগুলো একদম ভালো মতো ভাজা হয়ে গেছিলো। চাইলে আরেকটু লাল হতে পারতো, বাট আমার বেশ এরকমই কালার ভালো লাগে, তাই জন্য আমি এভাবেই রেডি করে নিয়েছিলাম। তো আস্তে আস্তে আমি যে চাশনিটা ছিল সেই উষ্ণ চাশনিটার মধ্যে গরম গরম গোলাপ জামুনের বলসের ভাজাগুলো ওর মধ্যে কিন্তু ডুবিয়ে দিলাম। চাশনিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে হবে না, ফুটন্ত অবস্থায় তোমাদেরকে নামাতে হবে আর নামিয়েই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। যতক্ষণে আস্তে আস্তে উষ্ণ হয়ে যাবে ততক্ষণে তোমাদের ওই দিকের বলসগুলো ভাজাও হয়ে যাবে। আর সেই অবস্থায় কিন্তু ওর মধ্যে ডুবিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে আর একদম রসে ভরা গোলাপ জামুন তোমাদের সামনে কিন্তু রেডি হয়ে যাবে। ব্যাস, এবার গার্নিশের জন্য ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিয়েছিলাম। কি সুন্দর দেখতে লাগছে, একদম দোকানের মতো না? তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে ডেফিনেটলি একবার ট্রাই করো। আমি শিওর যে তোমরা আমার থেকে আরও বেটার ওয়েতে করতে পারবে, আরও ভালো ওয়েতে করতে পারবে। আমি যেরকম করেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব কম উপকরণে সুজি দিয়ে কিন্তু এই ধরনের গোলাপ জামুন তোমরা আরামসে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এবার আমি একটু টেস্ট করে দেখেছিলাম, ট্রাস্ট মি, এত সুন্দর নরম হয়ে গেছিলো না। মোটামুটি 15 মিনিটস মতো আমি রেখে দিয়েছিলাম, তাতেই এত সুন্দর নরম হয়ে গেছিলো। আর তার সাথে এই যে শিরাটা, মানে যে চাশনিটা আমি রেডি করেছিলাম, সেটা একদম দোকানের মতো খেতে হয়েছিল। এই গোলাপ জামুনটা যাকেই দেবে সেই কিন্তু খুব তৃপ্তির সঙ্গে খাবে। দেখো কতটা সুন্দরভাবে কেটে ফেললাম, আর এবার একদম সোজা মুখে। দেরি কিসের? তাহলে তোমরাও আর দেরি না করে চটপট বানিয়ে ফেলো সুজির গোলাপ জামুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা শেয়ার আমাকে অনেক দূরে পৌঁছে যেতে অনেক হেল্প করবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য এটুকুই, টাটা।